আমরা সরকারকে চোখে অঙ্গুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুলাইকে ধারণ শুধুমাত্র মুখের বলি দিয়ে হবে না, জুলাইকে ধারণ শুধু ক্ষমতার স্বাদ গ্রহণের মধ্য দিয়ে হয় না। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জুলাইয়ের শহীদদের জন্য বরাদ্দকৃত অর্থ 1 বছরের মধ্যে তারা স্যাংশন করতে পারেন। উপস্থিতি, জুলাই পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে যেভাবে আমাদের বাংলাদেশটাকে গড়ে তোলা দরকার ছিল, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির খাতা হয়তো অনেক বেশি ফারাক থাকতে পারে, কিন্তু আমরা জুলাইয়ের পরে যে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমাদের কর্মের স্বাধীনতা পেয়েছি, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দাবিগুলো তারা আদায় করতে পারছে। এটা ফ্যাসিবাদী আমলে যেভাবে মানুষদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে। বিগত 1 বছরে যে পরিমাণে আন্দোলন আর দাবি আদায় করা হয়েছে, 15 বছরের মধ্যে এরকম আন্দোলন কল্পনাও করতে পারে না এই দেশের মানুষ। যার যত দাবি ছিল সব দাবি নিয়েই রাস্তায় নেমেছে এবং তার ভিতরে সরকার যাচাই বাছাই করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বল প্রয়োগ করেছে, কিন্তু একটা অংশে তারা মেনে নিয়েছে। যা মানতে পারে নাই, মানুষের দাবি ছিল জনগণের দেশ, জনগণের ট্যাক্সের টাকায় চলে, যাচাই বাছাই করে এই দেশের বঞ্চিত নিরন্ন অসহায় মানুষেরা যারা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে, যাদের রক্তের শ্রম ঘামের উপরে দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্ট তারা কার্যক্রম পরিচালনা করছে, আমরা আশা রাখি সকল মানুষের কথাগুলো তারা শুনবে এবং দাবিগুলো, যথাযথ যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই জুলাইকে জাগ্রত রাখার জন্য ইসলামী ছাত্র শিবির অনেক দিন ধরে, 1 বছর ধরে, দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে এবং বুদ্ধিভিত্তিক এই অঙ্গনে আমরা সরকারকে চোখে অঙ্গুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুলাইকে ধারণ শুধুমাত্র মুখের বলি দিয়ে হবে না, জুলাইকে ধারণ শুধু ক্ষমতার স্বাদ গ্রহণের মধ্য দিয়ে হয় না। জুলাইয়ের যে চেতনা ছিল, এই চেতনাকে ধারণ করার জন্য অবশ্যই জুলাইয়ের শহীদদের রিকগনিশন, জুলাই সনদ, যার মাধ্যমে নতুন বাংলাদেশের বন্দোবস্তের যাত্রা শুরু হবে, সেই সনদকে আইনের মর্যাদা দিয়ে এই সনদের অধীনে সামনে জাতীয় ইলেকশন করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ইলেকশন বাংলাদেশে হবে, এর আগেও হয়েছে। 54 বছরে এই বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের ইলেকশন সিস্টেম বাংলাদেশে অরাজক পরিস্থিতি ছাড়া আর কিছুই দিতে পারে না। এদেশে তো স্বৈরাচারের জন্ম হয়েছিল, বাকশালের জন্ম হয়েছে, ফ্যাসিবাদেরও জন্ম হয়েছে। এই বাকশাল থেকে, ফ্যাসিবাদ থেকে আর স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, গৃহহারা হয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারপরেও তারা তাদের স্বাধিকার আন্দোলনের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছে বারংবার। 54 বছরের ইতিহাসে যে কয়টা ইলেকশন হয়েছে, একটা ইলেকশন হলে পরের বার ক্ষমতা হস্তান্তরের আগে প্রতিবারই সেই রক্তক্ষয়ী সংকটে এই দেশে বাড়ে। সুতরাং এর একটা চিরস্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার। সেই বন্দোবস্তের জন্য জুলাই সনদকে স্বীকৃতি দেয়া, বাংলাদেশে নির্বাচনের নতুন সিস্টেম, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ যখন ভোট দেয় তাদের ভোটের কণ্ঠস্বর যেন সংসদে পৌঁছায়, সেই ব্যবস্থা এই সরকারকে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাইয়ের যারা শহীদ হয়েছে, শহীদের পরিবারগুলোর কাছে আমরা যখন গিয়েছি তখন আমরা হতবাক হয়েছি। জুলাইয়ের শহীদেরা আমাদের কাছে আফসোস করে বলেছে, আপনারাই আসছেন, শুধুমাত্র আমাদের হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, চিকিৎসা ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জুলাইয়ের শহীদদের জন্য বরাদ্দকৃত অর্থ 1 বছরের মধ্যে তারা স্যাংশন করতে পারেনি। বাজেট একটা তৈরি করে ফেলেছে, কিন্তু যথাযথ মানুষের কাছে এই অর্থের ছাড়পত্র এখনো পর্যন্ত যথাযথভাবে পৌঁছায়।